তো গাইস, এবার যে জায়গাটা যাচ্ছি এটা মানে খুবই মানে জঙ্গলের মধ্যে এই জায়গাটা। আর সত্যি কথা বলতে এই জায়গাটাতে বলে নাকি মানে সামনে তো ফোর সাইডে অনেক কিছু ঘটনা ঘটে, তা দেখবো কি ঘটনা ঘটে। তো বালের কথা আমি বিশ্বাস তো করি না। আমার বললাম তো এসএমকে দেখলে না, এসএমকে দেখলে আচ্ছা ভূত কেন, অনেকের পিছনের চামড়া গুটিয়ে যাবে। তো তাই চলো ভেতরের দিকে যাওয়া যাক। গেটটা খুলতে খুললে এই জায়গাটা বলে বলতে ওখানে অত দিয়ে করছি না। কোনো কি এখানে ভয় বলতে একটা সাপে ভয় আছে, আর কিছু না। উপর দিয়ে পায়ে শব্দ দেখছো, শব্দ হচ্ছে এগুলো পাখির হয়তো শব্দ, কিছু শব্দ হচ্ছে এগুলো, আর কিছু না। এখানে কিছু নেই। আমি এখানে মশার সেন্সারটা আমি এখানে ফিট করবো। আমাকে এখানে রাখলাম। কেটোমিটারটা দেখুন, এটা মোবাইলের জন্য ওই পাশের লাইটটা ব্লিঙ্ক করছে। এটা দেখো এমনি কিছু না, মোবাইলের জন্য করছে, আর কিছু না। মোশনটা অফ হয়ে গেছে, ঠিক আছে। পাশে আমি রাখলাম, হাত দিলাম জ্বলে গেল, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে চলে আসি। দেখো খুব ডেঞ্জার জায়গাটা, এই জায়গাটা খুব মানে পুরো জঙ্গলের মধ্যে তো, কলা গাছ আছে, দেখো সব কিছু একদম। মোশনটা অফ হয়ে গেছে। সামনে রোড আছে, তার জন্য নয়েজগুলো আসতে পারে, তোমরা দেখবে। অফ করে দিলাম। এই জায়গাটা বলে নাকি খুব ডেঞ্জার জায়গা, তো ডেঞ্জার জায়গায় এসছি আমি। সম্রাট, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি কোনো এখানে ভূত পেত আত্মা জিন যেই থাকো, আমার সামনে একটা গ্রিন লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, তার সামনে একটা সাদা লাইট লাগানো আছে। সেই লাইটের সামনে যেতে পারবে যদি কেউ এখানে থেকে থাকো? এই যে এইটা, যদি যেতে পারো, কেউ যদি থাকো এখানে, তাহলে সামনে যাও, তবে বুঝবো হ্যাঁ বুকের পাটা আছে। ভয়ের কোনো ব্যাপার নেই, তোমাদের ভয় দেখাতে আসিনি, তোমাদের জায়গায় এসছি, দেখাতে এসছি। এখানে অনেকে বলেছে নাকি তোমরা এখানে বাস করো, তাই এখানে জায়গায় এসছি। যদি তোমাদের কোনো প্রবলেম, কোনো অসুবিধা না থাকে, তোমরা আমার এই সামনে আসতে পারো, তাহলে বুঝবো যে আছো। শব্দ হচ্ছে,
শব্দ হলে হবে না, এখানে এই যে এখানে আসতে হবে, আসতে পারবে? দেখো একটা গ্রিন লাইট জ্বলছে, তার পাশে সাদা লাইট লাগানো আছে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এইরকম জায়গার মধ্যে ওপেন চ্যালেঞ্জ করছি, দেখে নাও। ওপেন চ্যালেঞ্জ। এই হসপিটালে অনেক নাকি মৃত্যু হয়েছে, যারা এসছে তাদের মধ্যে থেকে কেউ যদি সামনে আসো, গ্রিন লাইটটা জ্বলছে, তার সামনে একটা সাদা লাইট আছে, ওইখানে আসলে জ্বলে উঠবে। তো এসে দেখাও দেখি। আরে তোমাদের বানা ভয় নেই, তোমরা বানা আসো, তোমাদের পদে কি ভয় এত? তোমরাও ভয় পাও নাকি? যদি এখানে থাকো তো আসো, এখানে তো অনেকে বলেছে অনেক কিছু রয়েছে, কই কিছুই তো নেই। জঙ্গল। তো গাইস দেখতেই পাচ্ছ, এই যে লাগানো রয়েছে, এখনো জ্বলে ওঠেনি এখনো, কিন্তু যদি সামনে যাই তবে জ্বলে উঠবে। দেখো, যদি সামনে যাই, দেখো ঠিক আছে, জ্বলে উঠেছে, কিন্তু আমি যদি পিছিয়ে যাই আবার নেমে যাবে। দেখো নেমে যাবে। দেখো নিভে গেল। তো বেশ আমি এখানে দেখবো কিছুক্ষণ, কারণ এই জায়গাটা খুবই আছে। দেখো কিরকম জায়গা, দেখো দেখেছ? তোমরা প্লিজ কমেন্টে জানিও। দেখো আমি যদি আমার ভিডিও আমি বলেছি 18 বছরের নিচে কোনো ছেলে দেখবে না। তারপর হচ্ছে, কারণ আমি রাত ভিডিওতে একা একা যেখানে সেখানে চলে যাই, অনেকে সেটা দেখে অনেকে চেষ্টা করে যে আমরাও করব, এরকম একটা তাদের মধ্যে মানসিকতা আসে। আমি চাই যে এই মানসিকতাটা না আসুক, কারণ এটা খুব একটা যে সহজ ব্যাপার নয়। কিন্তু আমি এসছি বলে তোমরা আসবে, তোমরা করবে, এটা এটা সহজ ব্যাপার না। যদিও কিছু নেই, যদি থাকো, আমি বলছি এখনো, যদি কোনো ভূত প্রেত আত্মা জিন থাকো, সামনে যে গ্রিন লাইটটা জ্বলছে, এই গ্রিন লাইটটার সামনে এসে পাশেই একটা লাইট আছে, এই লাইটটা দেখাতে পারবে? এটা গাছের পাতা, তাহলে লাইটটা জ্বলে উঠবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ভূত প্রেত আত্মা জিন আলবাল ছাল যত আছো, ইউবিসি যত আছো, মানে আলবাল ছাল যত আছো, কেউ যদি আসো, ওই সামনে এসে দাঁড়াও বা আসো, ওখান থেকে পাস হও। ভয়ের কিছু নেই। আরে বানা, তোমাদেরও কি এত গানে ভয়? তোমাদেরও পিছনে এত ভয়? এই হসপিটালে তো অনেক ডেড বডি এসছে, অনেক কিছু এসছে, আর এখানে আছে, এটা অনেকেই বলেছে, প্রমাণ দিয়েছে এটা। তার তো আসো, দাঁড়াও, সামনে দিয়ে যাও, অসুবিধা কি আছে? মানে ভয়ের কি আছে? খুদে এত ভয়? এই যে সামনে এখানে রাখা আছে, এর সামনে আসতে পারবে? তো গাইস কতক্ষণ ধরে ইয়ে করবো, দেখো তোমরা, ভূত প্রেত আত্মা আল বাল ছাল যে কেউ যদি থাকো, এই যে গ্রিন লাইটটা জ্বলছে, ওর সামনে একটা সাদা লাইট আছে, ওর সামনে আসতে পারবে? যদি আসো, লাইটটা জ্বলে উঠলে বুঝবো যে হ্যাঁ এখানে কেউ আছো, যদি কেউ থাকো। আর না থাকলে তোমাদের বাল আছে, তোমরা ওদের ভয়। আমি বললাম না, এসবকে দেখলে তোমাদের গানে চর্বি মাথার উপর উঠে যাবে, ঠিক আছে? এটা সবে শুরু হয়েছে।
গাইস পাশে যে রোডটা আছে, রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। কেন হয় সেটা একবার তোমাদের গিয়ে দেখাবো। অনেকে আমাকে চ্যালেঞ্জ করেছে যে ওই রোডে যাওয়ার জন্য। তোর পাড়া ওই রোডে যেতে পারবো না, কারণ রোডে কী আছে বা রোড দিয়ে আমি একা হেঁটে এসেছি রাত্রি 2টোর সময়। আমার দিদির ছেলের বিয়েতে, বিয়ে খেয়ে হেঁটে আসছে। এটা তো হসপিটাল এটা, এখানে অনেক ডেড বডি এসছে, অনেক আত্মা আছে এখানে। কিন্তু ঘুরে বেড়াচ্ছ আশেপাশে, হয়তো ঘুরে বেড়াচ্ছ, যদি থাকো তাহলে সামনে যে লাইটটা জ্বলছে ওর সামনে আসতে পারবে? দেখো গ্রিন লাইটটা জ্বলছে। আরে তোমাদেরও বানায় এত ভয়? আরে এসএম গাইডকে দেখলে না সবারই বা ফেটে যায়। তো তোমার তো আত্মা, তোমাদের তো ফাটবেই। বলো বেশি সময় নষ্ট করে লাভ নেই। আছো তো লাইটটা জ্বালিয়ে দেখাও। তো বেশ অনেকক্ষণ দূরে তো রয়েছি, 10 মিনিট তো এমনি। কিছু একটা শব্দ হলো, ও হতে পারে রাত্রিবেলা কত রকমের শব্দ হয়, পাখি টাকি। এখনো বলছি, যদি কোনো ভূত পেয়ে রাতটা জিন থাকো, যে গ্রিন লাইটটা জ্বলছে তার সামনে পাশেই একটা সাদা দেখো লাইট রাখা আছে, তার সামনে যদি আসো লাইটটা জ্বলে উঠবে, তবে বুঝবো যে তোমাদের মধ্যে কেউ আছো। বারবার ডাকছি, আসতে পারবে? বালের ভূত, বালের আত্মা। ভূত তো না, আত্মা বালের। আমি ওপেন কিস্তি দিচ্ছি তোমার, তুমি আসো মানা, এসে দেখাও আমাকে। বালের মানা, সেখানে দাঁড়াও, দেখি বুঝবো। যদি থাকো আমি তো ওপেন তো কিস্তি মেরে বলছি। অনেকে তো বলছে নাকি এই জায়গাটা হেভি হন্টেড, ওই জায়গাটা হেভি হন্টেড ছিল। তো কোথায় বা পেছন মারা হন্টেড? ধর রাতটা কিছু নেই, যত সব। আরে মানুষের সংখ্যা যা বেড়ে গেছে, বা ভূতের পা রাখার জায়গা নেই এখানে। ভূত আত্মা কিচ্ছু নেই। দেখো গাইস, যদি আমার মনে হতো, যদি মনে করতাম আমি এই পাশ থেকে কাউকে একজনকে নিয়ে এসে এই জায়গা থেকে আমি এখান থেকে ইয়ে করে দিতে পারতাম, লাইটটা জ্বলে উঠলে বলতাম আছে, কিন্তু আমি সেটা করিনি। আমার তোমাদের একবার দেখিয়ে দিই, দেখে নাও জায়গাটা, দেখে নাও। বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস, বৃষ্টি পড়ছে। তো বেশ আর কি বলবো, কিছুই তো নেই, দেখতেই পারলে এতক্ষণ চললাম। আর একবার লাস্ট একবার বলছি, যদি কোনো ভূত পেয়ে আত্মা জিন যেই থাকো না, তার সামনে এসে দাঁড়াও, দেখি যে গ্রিন লাইটটা জ্বলছে তার পাশে একটা সাদা লাইট আছে, ওর সামনে ওইটা জ্বলে উঠবে, এসে দাঁড়াও দেখি। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, যদি এখানে থাকো, চ্যালেঞ্জ করছি ওপেন। আরে বালটা, যদি তোরা থাকিস তো ভাড়া এসে দাঁড়া না, কেন আর এতক্ষণ দাঁড় করে রেখেছিস? দাঁড়া, এসে দেখি, দাঁড়া। আছিস? কারো বুকের পাটা আছে? লাইটটার সামনে এসে দাঁড়াবি? কোনো আত্মার কোনো ক্ষমতা আছে? বুকের পাটা আছে, লাইটটার সামনে দাঁড়াবি? নে, আমি এদিকে লাইট মেরে রেখে দিয়েছি, কেউ যদি আসে তাহলে তো এখান থেকে নিশ্চয়ই দাঁড়াবে। এসএম গাইডকে না, মানে এসএম তো সম্রাট, এসএমকে দেখলে না তো আচ্ছা ভাড়া ভূতের আত্মার বা পিলা চমকে যায়।
আচ্ছা আচ্ছা, হাত তার পিলে চমকে যায় তো তোরা তো বাল ছাল বা কোথা তোদের উপর নেই। তো গাইস দেখতেই পারলে, চলো এটা বন্ধ করে দিই। এবার জ্বলে উঠবে, দেখো লাইটটা, এই লাইটটা জ্বলে উঠবে, দেখো এই দেখো, দেখেছো যে এসছি কাছে লাইটটা জ্বলে এসছে। কেটুমিটা টপ করি, এবার এটাকে অফ করে দিতে হবে। তো গাইস এই যে মোশন সেন্সারটা, তো গাইস দেখো ওই জঙ্গলটা দেখো, যেহেতু এখন বৃষ্টি পড়ছে তাই এখানে তো আমি দাঁড়িয়ে আছি যেভাবে, এই জায়গাটায় মানে সাপটাকে তো ভয় আছে, দেখছো কীভাবে এখানে রেখেছিলাম, দেখো সাপ কেমন এই জায়গাটা বলে হন্টেড জায়গা। এখানে অনেকই শব্দ, অনেক কিছু এখান থেকে পাওয়া যায়। তো চলো এবার বাইরে বেরোই, অনেক টাইম হয়ে গেছে, এখান থেকে বেরোতে হবে। এখানে বলি এই জায়গাগুলো দেখে নাও, দেখে নিচ্ছ চলে। তো গাইস একটা কথা বলি যে এখন তো প্রায় 3টে বেজে গেছে, 3টে ডেবিল টাইম শেষ প্রায়। আর যেটা বলছি, এখানে যেটা বলতো হন্টেড জায়গা, মানে এখানে এই যে এই জায়গায় যে কিছু একটা ছিল, মানে কি অনেক আত্মা, এখানে সত্যি কথা বলতে এখানে তোমাদের অনেক মানে মানুষ যারা মানে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক যারা মারা গেছে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। তা নিয়ে এসে তাদেরকে এখানে নিয়ে আসার পর অনেকে মারা যায়, কিন্তু অনেকে বলেছে অনেক আওয়াজ পেয়েছে, শব্দ পেয়েছে, কিছুই নেই। আমি তো দেখলাম কিছুই নেই। আরে এসএম গাইডকে দেখলেন না, আচ্ছা আচ্ছা টনক মরে যাবে, আচ্ছা আত্মার ভূত পেছনে দৌড়বে। আমি তো বলছি, এখনো বলছি তো, যদি থাকে সামনাসামনি আসার দেখার, খুব বাজে শব্দ হচ্ছে একটা, জানি না শুনতে পাচ্ছ কিনা, শব্দ হচ্ছে। তবে বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টিটা এখানে ওখানে পড়ছিল যখন বৃষ্টিতে জোরে পড়ছিল, এখন বৃষ্টিতে কমে গেছে। সে যাই হোক, এখন ওয়েদারের ব্যাপারে যেটা নিয়ে বলা যাবে না, ওটা বৃষ্টি পড়তেই পারে। আর তোমাদের যেটা বলছি, এখানে কিচ্ছু নেই। এই আমি যেখানে আছি সেটা যে বিটিবিএস টাউনশিপের হসপিটালে, আজকে রাত্রিবেলা যে আমি এখানে করতে এসেছি, কিচ্ছু নেই, কিচ্ছু না। যারা বলে ফালতু কথা বলে, কিচ্ছু কোনো আত্মা নেই, কিছু নেই। 3টে 15, 10, 15, 20 হয়ে গেছে, কিচ্ছু নেই। আমি তোমাদের বলে দিলাম, আমি তো একা একা বসে আছি, নিয়ে শুরু করলাম। আর যেহেতু পারমিশন নেইনি, তাই জন্য আমি আস্তে আস্তে সব বললাম। আর যদিও বলা উচিত ছিল না আমার, তো বলে দিলাম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা হয় দেখা যাবে, কি আছে, আমার তো আর ইনকাম নেই এখান থেকে। আর একটা কথা বলি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করবে না করবে আমার, আমি তাতে আমি বলবো না। লাইক করো, কমেন্টে জানিও। আর যদি কোনো হন্টেড জায়গা থাকে অবশ্যই আমাকে বলো। আর হ্যাঁ, ক্যামেরার যদি কোনো ছেলে থাকো
আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, সেই মোবাইল নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আর যেটা হচ্ছে, তোমরা যদি আসতে চাও, কেউ যদি বলো কারোর ঘরে ভিজিট করার জন্য কিছু হয়েছে, প্রবলেম হয়েছে, সেটা অবশ্যই বলবে, আমি যাব, আমি গেজেট নিয়ে যাব। তো সব গেজেট নিয়ে আসিনি, কারণ একা তো, মানে মোবাইল ধরেছি, টর্চ ধরেছি, তারপরে মোশন সেন্সার ধরেছি, তারপরে K2 মিটার ধরেছি, মানে সব একসাথে হয় না, পারা যায় না, অসুবিধা হয়। একটু অসুবিধা হলেও দেখে নিও, যেহেতু মোবাইল দিয়ে করছি বলে, আমি DSLR দিয়ে করছি না বা গিম্বেল দিয়ে করছি না। তা অন্য সময় গিম্বেল নাই, ওটা দিয়ে করছি না, আমি গোপ্রো দিয়ে করছি না, গিম্বেল বলছি না, গিম্বেল দিয়ে না, গোপ্রো দিয়ে করছি না, আর DSLR দিয়ে করছি না, এটা মোবাইল দিয়ে শ্যুট করছি। একটু ছবিটা যদি আসে, ভিজে আসলে একটু কষ্ট করে দেখে নেবে। SM এরকম তোমাদের SM গাইড এরকম অনেক ভালো ভালো ভিডিও দেবে। এরপর যাবো রাস্তায়, রোডে, যেখানে নাকি প্রতি সপ্তাহে 2-3টে করে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মরছে, ওখানে যাব। আরে দেখো, দেখতে থাকো সব। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে ক্যামেরার ছেলে। একটা ক্যামেরার ছেলে যদি পেয়ে যেতাম না, তাহলে আর আমাকে আর দেখতে হতো না, বুঝতে পেরেছো? তাহলে কোথায় কোথায় চলে যেতাম, কোনো ঠিক ছিল না, কোথায় যেতাম, সব কটাকে এত শুয়ে দিতাম আমি। তবে কিছু যারা, দেখো, যার নাম আছে সে আছে পৃথিবীতে। আর একটা কথা বলবো, যে কোনো চ্যানেলকেই বলবো, কারোর নামে বলো না যে এ খারাপ, ও ভালো, এই করে, এই জিনিসগুলো বলো না। কারণ ওর কন্টেন্টে তৈরি করছে, তুমি তোমার কন্টেন্টে করছো, তুমি তোমার মতো করে খাও, ও ওর মতো করে খাও। ও তো চুরি করছে না, যেটা করছে ও কষ্ট করে করছে, অনেক কষ্ট করে করছে, যা করছে আমি মনে করি এটা ঠিক না। একসাথে কাজ করো, একসাথে কাজ করলে ভালো জিনিস। তো তুমি ওকে দেখে তুমিও তৈরি করো, বড় করে তুমিও করো, অবশ্যই ভালো হবে, কেন হবে না ভালো? তোমারও বড় হবে। আর আমার তো মানে এখনো ইনকাম তো পাই না, মনিটাইজও হয়নি। আর আমি খুব একটা ভিডিও দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার মা জানুয়ারি 21 মারা গেছে, এই বছরে 2025। তারপরে ভিডিও দিতে পারছি না। আমার আরও একটা চ্যানেল আছে, যেটা ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ, তোমরা সার্চ করে দেখে নিতে পারো। আমি বহু দূর দূর গিয়ে আমি ভিডিও করি, তার সাথে SM গাইড ওটাও করে নিতে পারি, কিন্তু আমি দিতে পারছি না। আমি তো এবার থেকে চেষ্টা করবো যে নিয়মিত দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার পডকাস্টগুলো শোনো। আর তোমাদের মধ্যে যদি পডকাস্টে কেউ যদি আমার সাথে আমার স্টুডিও আসতে চাও, অবশ্যই আসতে পারো। আর যদি মনে করো যে না, আমি আমি হোয়াটসঅ্যাপে আমি লিখে পাঠাবো, অবশ্যই তোমার নাম মেনশন করে দিও, আমি সেই তোমার নাম অনুযায়ী কোথা থেকে বলছো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। তো ততক্ষণ দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, বাই, গুড বাই।